সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ছাড়া আর কোন সন্তানই ফাঁকা ছিল না। তিনি খালি হাতে ফিরে যাওয়ার চেয়ে এতিম সন্তানকে নেওয়ার জন্য কল্পনা করলেন, এই এতিম সন্তানকে দুধ পান করানোর জন্য সংকল্প করলেন। তিনি বলেন, আমি যখন এই এতিম মুহাম্মদকে নেওয়ার জন্য তার ঘরে তার দাদার সাথে প্রবেশ করেছি, আমি তাকিয়ে দেখি এই মুহাম্মদের চেহারা দিয়ে এমন নুরানি আলো ঝলকাচ্ছিল। আমি সেই ছোট্ট মুহাম্মদকে কোলে তুলে নিলাম, তার চেহারার দিকে তাকিয়ে দেখি মনে হয় আকাশের চাঁদখানা আল্লাহ আমার কোলে দিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা, এত সুন্দর চেহারার কাটিং দেখি আমার পছন্দ হয়ে গেল। আমি মুহাম্মদকে দুধ পান করাবো সেই নিয়ত করে তার দাদার মায়ের সাথে কথা বলে নিয়ে যাওয়া শুরু করে দিলাম। আসার সময় আমরা দুর্বল একটা গাধার পিঠে চড়ে এসেছিলাম, কিন্তু যাওয়ার সময় দেখতে পেলাম সেই দুর্বল গাধা সবল হয়ে গিয়েছে। শুধু কি তাই নয়, এই গাধা এতটাই সবল হয়ে গিয়েছে, আমার সাথে যে বন্ধুরা এসেছিল, আমার সাথে যে গোত্রের সাথীরা এসেছিল, তাদের চাইতে এই গাধা দ্রুত চলাচল করা শুরু করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমি আমার ঘরে পৌঁছে গেলাম। ঘরে যখন পৌঁছে গেলাম আমি দেখতে পেলাম আমার ঘরে যেন রহমত বরকত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। আমি আমার ছাগলের দিকে তাকালাম, আমার উট দুম্বার দিকে তাকালাম, যারা কয়েকদিন যাবত রুগ্ন ছিল, যারা অসুস্থ ছিল, স্থানে কোনো দুধ ছিল না, সেই ছাগলের দিকে তাকিয়ে দেখলাম আল্লাহ তাআলা সব ছাগলদেরকে দুধে স্থান ভরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। সব দিকে বরকত আর বরকত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধমার কাছে বড় হতে লাগলেন, দুধমার কাছে বাড়তে লাগলেন। বাড়তে বাড়তে 2 বছর যখন হয়ে গেল, তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তার দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার মায়ের কাছে গেলেন। মায়ের কাছে দিবেন এমন সময় হালিমার মায়া আরো বেড়ে গেল। তিনি অনুরোধ করতে লাগলেন যে আমি মুহাম্মদকে আমার কাছে আরো কিছুদিন রাখতে চাই। তিনি এই জন্যই রাখতে চান কারণ মুহাম্মদ যতদিন তার সংসারে ছিল, যতদিন তার কাছে ছিল, তার সংসারে বরকত আর রহমত দিয়ে ভরপুর করে দিয়েছেন তিনি কে? আল্লাহ। এই জন্য তিনি বলে কয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। ঠিক যখন আপনার আবার নবীর 4 বছর পূর্ণ হয়ে গেল, এমন সময় দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইদের সাথে মরুভূমির ভিতরে খেলাধুলা করছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম তার প্রথম সিনাচাক করার জন্য জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুক চিরে তার কলব অন্তরটাকে নিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম সেটা ধৌত করে আবার ওই জায়গায় স্থাপন করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। প্রথম সিনাচাক হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ তাআলা ছোটতেই তাকে পবিত্র করলেন, অন্তরটাও পবিত্র করলেন, যেন শয়তানের কোনো ওয়াসওয়াসা আমাদের নবীর উপরে না আসে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাইরা সেই ঘটনা দেখলো। ইয়া লম্বা ব্যক্তি, যার মাথা আকাশে, পা দুটো জমিনে, আমাদের দুধ ভাই কুরাইশ বংশের ভাই মুহাম্মদকে ধরে বুক চিরে ফেলেছে। আমাদের ভাই মুহাম্মদ মনে হয় মারা গিয়েছে। তারা দৌড় দিয়ে তাদের দুধ মার কাছে চলে গিয়েছে। তার মা হালিমার কাছে গিয়ে বলে, আমাদের কুরাইশি ভাই মুহাম্মদকে মনে হয় অনেক বড় এক ব্যক্তি হত্যা করেছে। কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন মুহাম্মদকে দেখতে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গিয়ে দেখি ছোট্ট মুহাম্মদ দাঁড়িয়ে খুশখুশ করে হাসছে। বলুন সুবহানাল্লাহ।
আমি আতঙ্কের মধ্যে পড়ে গেলাম। আমার মনে হলো মুহাম্মদের কোন ক্ষতি হবে, ক্ষতির আশঙ্কা করে আমি মুহাম্মদকে আবার তার বংশে তার মায়ের কাছে 5 বছর অবস্থায় ফিরিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার মার কাছে 5 বছর অবস্থায় লালন পালন হতে লাগলো। কিন্তু হঠাৎ করে দেখা গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা তিনি 6 বছর অবস্থায় তার মা আমিনাও ইন্তেকাল করলেন। ছোট্ট মুহাম্মদ অনেকটা ভেঙে পড়ল, অশ্রুসিক্ত অবস্থায় মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকলো। কে আসে এই মুহাম্মদকে আদর করবে, কে আসবে মুহাম্মদকে লালন পালন করবে, কে আসবে মুহাম্মদকে দেখাশোনা করবে। সেই সময় দেখা গেল আপনার আবার নবীর দাদা আব্দুল মুত্তালিব তিনি